আমি শুধু স্বামী সংসার চাইনি, আমি সংসার চেয়েছিলাম। আমি আমার বাবা মাকে হারিয়েছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে, যেহেতু আমি আমার বাবা মা নেই, আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি সংসারটা চেয়েছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস। লালুর কোনো অবিশ্বাসের সাম্প্রতিক সময় একটা সাক্ষাৎকার, যেটা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। অবিশ্বাসের সাক্ষাৎকারে বলেছেন, শুধুমাত্র আমি আমার স্বামী সংসারটা চাইনি, আমি আমার স্বামী, আমার বাচ্চাকে নিয়ে আমি সংসারটা চাইনি, আমি সংসারটা চেয়েছিলাম গুছিয়ে করতে। যেহেতু আমার বাবা মা নেই, আমি আমার শ্বশুর শাশুড়িকে আমি আমার বাবা মা সমতুল্য মনে করি এবং তাদেরকে আমি বাবা মাই মনে করি। আমি আমার শ্বশুর বাড়ির মানুষ, আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসারটা করতে চেয়েছিলাম। সাকিব খানের সাথে সংসার করা প্রসঙ্গে অবিশ্বাসের যে বক্তব্য, অবিশ্বাসের যে বিশ্লেষণ, এটা ইতিমধ্যে বক্তা শ্রোতাদের, দর্শকের মনের গভীর অনেক দাগ কেটে গেছে বন্ধুরা। বর্তমানে অনেক সংসার ভেঙে যাচ্ছে মেয়েদের এরকম হীনমন্যত্ব আলোচনার কারণে। কারণ বিয়ের পরে মেয়েরা স্বামী বাড়িতে এসে শুধু স্বামীকেই চায়। সেই স্বামীর সাথে স্বামীর পরিবার, স্বামীর বাবা মা, স্বামীর ভাই বোন, তাদেরকে তারা আপন করতে পারে না। এটা না করার কারণে কিন্তু আজকে অনেক সংসারেই বিচ্ছেদ ঘটছে। অবিশ্বাস কিন্তু সেই জায়গাতেই খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে আমি শুধুমাত্র আমি স্বামীর সংসার বলতে আমি আমার বাচ্চাকে নিয়ে, ছেলেকে নিয়ে, আমি আমার স্বামীকে নিয়ে সংসারটা চাইনি, আমি সংসারটা গুছিয়ে করতে চেয়েছিলাম। অর্থাৎ তিনি শ্বশুর শাশুড়ি, তার ননদ, সবাইকে নিয়ে তিনি সংসারটা করতে চেয়েছিলেন, যেটা ইতিমধ্যেই কিন্তু অবিশ্বাসকে অনেক অনেক বেশি প্রশংসিত করছে। আমাদের মেয়েদের বা মা বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যারা সংসার জীবনে আসেন, আপনাদেরকে অবশ্যই সেই সংসার জীবনে এসে শুধুমাত্র স্বামীকে না, সেই স্বামীকে যারা জন্ম দিয়েছে, সেই স্বামীকে যারা লালন পালন করে বড় করেছে, সেই বাবা মা, স্বামীর সাথে তার ভাই বোন, আত্মীয় স্বজন যারা জড়িত আছে, সবাইকে আপনাদের আপন করতে হবে। সবাইকে নিয়েই সংসার জীবনে এগিয়ে যেতে হবে। কিন্তু আপনারা কানফুসকানির কারণে যেইভাবে আপনারা শুধুমাত্র স্বামীকে নিয়ে সংসারটা করতে চান, এই জন্য কিন্তু সংসারগুলো হয়ে ওঠে না। অবিশ্বাসের এই যে মনোভাব, তিনি যার সংসার, তিনি তার স্বামীর প্রতি বা স্বামীর পরিবারের প্রতি তার যে ভালোবাসা, তার যে প্রেম, তিনি যেটা বলেছেন, এবং তিনি যেভাবে তার শ্বশুর শাশুড়িকে আমরা বিভিন্ন সময় দেখেছি, তিনি যেভাবে তাদেরকে সম্মান করে থাকেন, এবং তিনি কিন্তু তার শ্বশুর বাড়িতে খুব জনপ্রিয়। তার শ্বশুর বাড়ির মানুষ, তার শ্বশুর শাশুড়ি, তার ননদ কিন্তু তাকে খুবই পছন্দ করে। এবং আমরা দেখেছিলাম যখন সাকিবের সাথে অবিশ্বাসের দূরত্ব ছিল, তখনও অবিশ্বাসের প্রিয় খাবার রান্না হইলে সেই রান্নার খাবারগুলো অবিশ্বাসের বাসায় পৌঁছে দিত তার শ্বশুর শাশুড়ি, তার ননদ। এবং অবিশ্বাসের সাকিব খানের মাঝখানে যে তৃতীয় ব্যক্তি এসেছিলেন, তাকেও কিন্তু বিদায় হতে হয়েছে এখান থেকে, শুধুমাত্র সে সাকিবের বাবা মাকে, সাকিবের বোনকে আপন করতে পারেনি বলে। এবং তিনি পরবর্তীতে বলেছেন যে সাকিব খান অন্যের কথা শুনে চলে, নিজের কথা শুনে চলে না। আসলে ছেলেদের কাছে বাবা মা, ভাই বোন যে কতটা আপন, এটা যদি কোনো মেয়ে বুঝতে পারে, তার স্ত্রী হয়ে সে আসতে পারে, এবং সে যদি তার স্বামীর পরিবারটাকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করতে পারে, আগলে রাখতে জানতে পারে, ভালোবাসা দিতে জানতে পারে, তাহলে কিন্তু সেই সংসারটা সুখের হয়। অভিষেক সাকিব খানের আগামীর জন্য অনেক শুভকামনা থাকবে। ভালো থাকবেন সবাই।